হরে কৃষ্ণ। আমি সঞ্জয়। আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা। তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে। আজকের কাহিনী, দেবগুরু বৃহস্পতি কেন অপমানিত হয়ে স্বর্গ ত্যাগ করেছিলেন এবং তাকে বেশ কিছুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো তাই নিয়ে আজকে আলোচনা করব। শুরু করার আগে প্রথমে বলি, আমার চ্যানেলে যারা প্রথম এসেছেন তারা আগে ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। এবং এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় রাত 7টা থেকে 8টার মধ্যে। কোনো মন গড়া কথা নেই, সম্পূর্ণ ধর্মগ্রন্থ পাঠ করে তার থেকে আমি তুলে ধরি আপনাদের সামনে। তাহলে কথা বাড়ালাম না, শুরু করছি আজকের কাহিনী। দেখতে থাকুন। শুকদেব অতঃপর দক্ষের প্রজা সৃষ্টি, নারদের প্রতি দক্ষের অভিশাপ এবং দক্ষ কন্যাগণের বংশ বর্ণনা এবং দক্ষগণের বংশ বর্ণনা করে বৃহস্পতি ও ইন্দ্রের বিরোধের কাহিনী বললেন শুকদেব। ইন্দ্র একদিন স্বর্গসভায় যখন আমোদ প্রমোদে মত্ত ছিলেন, তখন দেবগুরু বৃহস্পতি সেই সভায় উপনীত হলেন। কিন্তু মোহমত্ত ইন্দ্র তার দিকে ফিরেও চাইলেন না। দেবগুরু বৃহস্পতি অপমানিত বোধ করে তিনি স্বর্গ ত্যাগ করলেন। এদিকে দেবগুরুর অনুপস্থিতিতে স্বর্গে অকল্যাণ দেখা দিল। অসুরগণ সহজেই দেবতাদের পরাস্ত করে স্বর্গরাজ্য অধিকার করে নিলেন। ইন্দ্র বৃহস্পতির অনুসন্ধানে স্বর্গমর্ত তোলপাড় করলেন, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। তখন গুরুর সন্ধানে প্রজাপতি ব্রহ্মার কাছে গিয়ে উপনীত হলেন ইন্দ্র। ব্রহ্মা ত্বষ্টাকে দেবতাদের গুরুরূপে বরণ করতে উপদেশ দিলেন। ইন্দ্র ব্রহ্মার উপদেশে সবিনয়ে ত্বষ্টাকে গুরুপদে বরণ করলে ত্বষ্টা তুষ্ট হয়ে তাকে একটি কবচ দান করলেন। সেই কবচের জোরে ইন্দ্র আবার স্বর্গরাজ্য ফিরে পেলেন। অসুররা পরাজিত হয়ে পালিয়ে গেলেন। কিন্তু একদিন ত্বষ্টার পুত্রকে অসুরের হিতাকাঙ্ক্ষী মনে করে ইন্দ্র তাকে হত্যা করে ফেললেন। ত্বষ্টা সেই সংবাদ শুনে ইন্দ্রের উপর অতিশয় ক্রুদ্ধ হয়ে তার বিনাশের জন্য এক যজ্ঞের অনুষ্ঠান করলেন। যজ্ঞানল থেকে এক বিরাট দর্শন অসুর আবির্ভূত হলো, তার নাম বৃত্র। ত্বষ্টার আশীর্বাদে বৃত্র সর্বজয়ী হয়ে উঠল। তার অত্যাচারে দেবতারা স্বর্গ ত্যাগ করলেন। ইন্দ্র রাজ্যহারা হলেন। তখন সমস্ত দেবতাদের নিয়ে ইন্দ্র অগতির গতি বিষ্ণুর কাছে উপস্থিত হলেন। ভগবান তখন বললেন যে মর্তলোকে দধিচি নামে এক ব্রহ্মবিদ ব্রাহ্মণ আছেন। তার অস্থি থেকে বজ্র নির্মাণ করে সেই বজ্রের সাহায্যেই শুধু বৃত্রাসুরকে বধ করা যাবে। বিষ্ণুর উপদেশে ইন্দ্র তখন কয়েকজন দেবতা সহ মর্তলোকে মুনিবর দধিচির কাছে গেলেন ও সব কথা তাকে খুলে বললেন। দধিচি দেবতাদের রক্ষার জন্য তার নিজের দেহ ত্যাগ করলেন। তখন তার দেহ থেকে অস্থি সংগ্রহ করে ইন্দ্র বজ্র নির্মাণ করলেন এবং সেই বজ্রের আঘাতে বৃত্রাসুরকে বধ করলেন। বৃত্র অসুর হলেও তিনি ব্রহ্মজ্ঞানী ছিলেন, তাই তাকে বধ করায় ইন্দ্রের ব্রহ্মহত্যার পাপ হলো। ইন্দ্র ভয়ে এক পদ্মনালে গিয়ে আশ্রয় নিলেন। তখন স্বর্গের সিংহাসনে মর্তের জ্ঞানীশ্রেষ্ঠ নহুষকে বসানো হলো। স্বর্গ সিংহাসনে বসে নহুষের জ্ঞান লোপ পেল। তিনি ভোগে উন্মত্ত হয়ে উঠলেন। ইন্দ্রপত্নী শচীকেও তিনি রানী রূপে পাওয়ার জন্য তার আগ্রহ হলো। শচীরানী তখন আত্মরক্ষার জন্য তিনি ছলনার আশ্রয় গ্রহণ করলেন। তিনি বললেন যে নহুষ যদি ব্রাহ্মণবাহিত শিবিকায় তার নিকট আসতে পারেন, তবেই তিনি নহুষকে স্বামী রূপে গ্রহণ করবেন। উন্মত্ত নহুষ তখন অগস্ত্যাদি 9 জন মুনিকে শিবিকা বাহনে নিযুক্ত করলেন। অগস্ত্য মুনি একবার একটু ধীরে ধীরে চলছিলেন। নহুষ রাজা তাতে অধৈর্য হয়ে অগস্ত্যকে পদাঘাত করলেন। তখনই অগস্ত্য তাকে শাপ দিলেন, তুমি সর্পে পরিণত হও। দেখতে দেখতে নহুষ সাপ হয়ে গেলেন। ইন্দ্র অশ্বমেধ যজ্ঞ করে পাপ খালন করলেন এবং স্বর্গের সিংহাসন লাভ করলেন। এরপর শুকদেব বর্ণনা করলেন দৈবদত্ত এবং মরুদ বংশের কাহিনী। বিপরীত ভক্তির দ্বারাও কিভাবে ভগবানের অনুগ্রহ লাভ করা যায়। শুকদেব সেই কাহিনীও বর্ণনা করলেন। নারায়ণের দ্বারপাল জয় ও বিজয় সনকাদি 4 মুনির শাপে তারা মর্তে হিরণ্যকশিপু এবং হিরণাক্ষ নামে দুষ্ট দৈত্যরূপে জন্মগ্রহণ করল। বরাহরূপী বিষ্ণুর হস্তে জ্যেষ্ঠ হিরণাক্ষের মৃত্যু হলে পরে কনিষ্ঠ হিরণ্যকশিপু ভয়াবহভাবে বিষ্ণুর শত্রুতা করতে লাগলেন। দেশে যত বৈষ্ণব ছিলেন তাদের উপর
হিরণ্যকশিপুরের অত্যাচার শুরু হলো। সুদীর্ঘকাল দৈত্যরাজ হিরণ্যকশিপুর কঠোর তপস্যা করে ব্রহ্মার দর্শন লাভ করেছিলেন। ব্রহ্মার নিকট থেকে রাজা বর আদায় করেছিলেন যে ব্রহ্মার সৃষ্ট কোনো প্রাণীর হাতে ভূমিতে, জলে কিংবা আকাশে তার মৃত্যু ঘটবে না। সেই ব্রহ্মার বলে বলীয়ান হয়ে হিরণ্যকশিপু স্বর্গরাজ্যে অত্যাচার করে দেবতাদের স্বর্গচ্যুত করলেন। দেবতারা তখন হিরণ্যকশিপুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিষ্ণুর কাছে গেলে বিষ্ণু তাতে বললেন যে তিনি তার বধের উপায় বার করবেন। হিরণ্যকশিপুরের 4 পুত্র, তার মধ্যে প্রহ্লাদ কনিষ্ঠ। অতি বাল্যকাল থেকেই প্রহ্লাদ অতিশয় বিষ্ণু ভক্ত। কৃষ্ণের নাম স্মরণ করতেই তার চোখে জল চলে আসে। কৃষ্ণের প্রতি যাতে তার মন বিরূপ হয়, এজন্য হিরণ্যকশিপু তাকে ষণ্ড ও অমাক্য নামে 2 গুরুর হাতে তুলে দিলেন। কিন্তু তাতেও প্রহ্লাদের কৃষ্ণ ভক্তি দূর হলো না। তখন হিরণ্যকশিপু প্রহ্লাদকে হত্যার পরিকল্পনা করলেন। তাকে হাতির পায়ের তলায় ফেলে দেওয়া হলো, সমুদ্রে নিক্ষেপ করানো হলো, বিষ খাওয়ানো হলো, কিন্তু কিছুতেই প্রহ্লাদের মৃত্যু হলো না। কৃষ্ণ নাম করে প্রহ্লাদ সমস্ত বিপদ উত্তীর্ণ হয়ে গেল। একদিন হিরণ্যকশিপু রাজসভায় বসে প্রহ্লাদকে জিজ্ঞাসা করলেন কোথায় তার কৃষ্ণ। প্রহ্লাদ বললেন যে কৃষ্ণ সর্বদাই বিদ্যমান, এমনকি স্ফটিকের স্তম্ভের ভেতরেও কৃষ্ণ রয়েছেন। হিরণ্যকশিপু তখন লাঠি দিয়ে স্তম্ভ ভেঙে ফেলতেই তার ভেতর থেকে নরসিংহরূপী ভগবান নারায়ণ আবির্ভূত হলেন। হিরণ্যকশিপুকে উরুর উপর রেখে উদর চিরে হত্যা করলেন। অতঃপর প্রহ্লাদের স্তবে সন্তুষ্ট হয়ে প্রহ্লাদকে ব্রহ্মজ্ঞান দান করলেন। ইহলোকে রাজ্যভোগ করবার পর প্রহ্লাদ পরলোকে বিষ্ণুপদে লীন হলেন। তো এইটুকু ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।